আইন্দারপুরীর মানুষ আমি, আইন্দারপুরীর মানুষ আমি, আর আইন্দার গোরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে যে রসুলপুর পার্কে আমরা এক ভাইয়ের লগে সাক্ষাৎ হলাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছি। ভাই কিন্তু অনেক ভালো, মানে যে ভালো গান বলে, ঠিক আছে, বাউল শিল্পীর গান বলে, অনেক ভালো গান কিন্তু ভাই। আমরা ইতিমধ্যে ইউটিউবে ফেসবুকে ওনার গান কিন্তু অনেকবার শুনেছি। ওনাকে দেখে আর থেমে থাকতে পারিনি, ঠিক আছে। আমরা চলে আসছি রসুলপুর পার্কে ওনার লগে দেখা করার জন্য। আমরা ভাইয়ের কাছ থেকে কোন জায়গাতে ভাই গান শিখছে এবং আমাদেরকে একটা গান শুনে দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করবো। ভাইয়ের লগে একটু কথা বলে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ভাই, আপনার গান শোনার জন্য কিন্তু অনেক দূর থেকে আমরা এখানে চলে আসছি। যে আপনি শুনলাম যে আপনি রসুলপুর পার্কে আসছেন, যে আমাদের একটা প্রাণপ্রিয় মানুষ, দর্শকদের আপনি অনেক মনোপ্রিয় মানুষ, অনেক ভালো আপনি গান করেন এ বলে, ঠিক আছে। আমি আপনাদের কাছে মানে দেখা করার জন্য আসছি। আর দর্শকদের একটা গান আপনি একটা শুনে দিবেন, যাতে দর্শক আপনার গান শুনে সন্তুষ্ট হয়। আর বিস্তারিত আপনি বলেন, আপনি কোন জায়গাতে গান শিখছেন, আপনার বাসা কোন জায়গা, আপনি কতদিন ধরে এরকমভাবে গান করতেছেন? তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশ্যই আমি বলতেছি আপনাদের কাছ থেকে যে আমি কোথা থেকে গান শিখছি। তো গাইস, আমার বাড়ি হচ্ছে আপনার নবীনগর থানা নাটগুড়ি ইউনিয়ন, গ্রাম 21 তো আমি থাকি মূলত সিলেট সুনামগঞ্জ সাতকে। তো ওইখানে মরহুম পাগল হাসান, উনি আজকে 1 বছর যাচ্ছেন ওনার কাছ থেকে। বাট আমি গান শিখি নাই, কিন্তু ওনারা আমি সবসময় ফোকাস করতাম বা ওনারা ফলো করতাম। তো ওনার পাশাপাশি ছিলাম বা ওনার সাথে দেখা সাক্ষাৎ হইতো। ওনা আমার প্রিয় একটা মানুষ ছিল, ওনারা আমি খুবই ভালোবাসতাম। আর ওনার গানকেও আমি অনেক ভালোবাসি, ওনার গানকে আমি এখন রচনা করি। তো ওই ভাইয়ের কাছ থেকে আমি মূলত এই গানের প্রতি আরও বেশি আগ্রহ। কিন্তু গান আমি ছোটোবেলা থেকে ভালোবাসি, সঙ্গীতকে আমি ছোটোবেলা থেকে ভালোবাসি। আর ওই পাগল হাসান ভাইয়ের কাছ থেকে আমি আরও কিছু শিখতে পারছি। আর এখন বড় ভাই অনেক দূর থেকে আসছে আমার গান শোনার জন্য। তো আপনাদের সবার জন্য একটি গান আমি উপহার দিচ্ছি, সেটা হলো আমার পাগল হাসান ভাইয়ের একটি লেখা গান। তো গাইস, সবাই সাথে থাকুন আর ভাই পেজটাকে সবাই ফলো করবেন। আর আমারও একটা পেজ আছে শিল্পী গোষ্ঠী, আপনারা ফেসবুকে বা ইউটিউবে গেলে পাগল নাইম লিখলেই পাইবেন আমারে। তো গাইস, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর প্রিয় দর্শক, উনি কিন্তু মানে সবসময় আপনি যদি কোনো কিছু করতে চান, কাউকে আপনি টার্গেট করতে হবে, মানে কাউকে আপনি ফলো করতে হবে। যদি কাউকে ফলো করেন তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে। ভাই কিন্তু বাইকে ফলো করে এ পর্যন্ত আজকে অনেক সুন্দর গান করে, আপনাদেরকে শোনালে তাহলে বুঝতে পারবেন। ভাই কষ্ট করে একটা গান আমাদেরকে শোনান। জি অবশ্যই। আইন্দারপুরীর মানুষ আমি, আইন্দারপুরীর মানুষ আমি, আর আইন্দার গোরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি রুহটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা। রুহটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা। শূন্য খায়া রবে বইরা, শূন্য খায়া রবে বইরা। কে শুনবে কার কান্না গো আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আইন্দার গোরে রাস্তা সুজা, গারে লয়া পারের পূজা। আইন্দার গোরে রাস্তা সুজা, গারে লইয়া পারের পূজা।
আল্লাহ রাসূল মুর্শিদ বুঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বুঝায়ার পাগল মনের দান্দা গো আল্লাহ, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগেলা, তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগেলা, পাগল হাসানের যায় বেলা, পাগল হাসানের যায় বেলা আর শুইয়া লোকের নিন্দা গো আল্লাহ, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। আইন্দার পুরীর মানুষ আমি, আইন্দার পুরীর মানুষ আমি, আইন্দার ঘরের বাসিন্দা, ও আল্লাহ, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গান কিন্তু উনি কিন্তু আমাদেরকে উপহার দিলেন, যে যদি আপনারা না শুনতেন তাহলে কিন্তু বুঝতে পারতেন না। সকলে ভাইয়ের জন্য হাস করে দোয়া করবেন, সকলে ভালো থাকবেন।